আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে কবিগুরুর স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিশর কাঁচা বাড়িতে দিনভর রয়েছে নানা আয়োজন। প্রতিবারের ন্যায় এবারও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে কবির জন্মোৎসব। এবারের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কুষ্টিয়ার কবির স্মৃতি বিজড়িত টাগোর লজ ও কুঠিবাড়িতে রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, ছোট গল্প, নাটক সহ তার বিভিন্ন সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, কবিগুরুর জন্মবার্ষিকীতে দিনভর কি কি আয়োজন রয়েছে কুষ্টিয়াতে জানাবেন? জি, ধন্যবাদ রুবা। আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি এবং টেগোর লজ, এই দুইটি জায়গাতেই কিন্তু আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় একাধিকবার কিন্তু এসেছেন। অর্থাৎ কুষ্টিয়া ভ্রমণ বা তাদের যে জমিদারি দেখাশোনার কাজ, সেটির জন্য মূলত আসলে শিলাইদহ কুঠিবাড়ি এবং কুষ্টিয়া মিলপাড়া এলাকায় বড় স্টেশনের পাশেই যে টেগোর লজ, এই দুইটি জায়গাতেই তিনি তার জীবদ্দশায় বেশ কিছু সময় কিন্তু অতিবাহিত করেছেন। এই শিলাইদহ কুঠিবাড়িতে বসে তিনি তার যে কাব্যগ্রন্থ গীতাঞ্জলি সেটি রচনা করেছেন, যেটি তাকে পরবর্তী সময়ে নোবেল পুরস্কারে ভূষিত করে। এছাড়াও অসংখ্য কবিতা, গান, ছোট গল্প তিনি কুষ্টিয়ার তার এই জমিদার বাড়ি এবং কুঠিবাড়ি, এই দুই জায়গাতে কিন্তু আসলে তিনি বসে রচনা করেছেন। তো বিশ্বকবির আজকে ১৬৫তম জন্ম জয়ন্তী, যে উপলক্ষে কিন্তু আসলে আমরা দেখেছি যে টেগোর লজ, যেটি কুষ্টিয়া মিলপাড়ায় অবস্থিত, সেই টেগোর লজে সকাল ৭টা থেকেই কিন্তু আসলে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন, কবিতা আবৃত্তি, ছোট গল্প সহ কবির সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং এখানে যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রয়েছেন বা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আসলে তাদের এই উপস্থাপনা আসলে করেছেন। এবং আমি কথা বলেছি, ইতিমধ্যেই কিন্তু আসলে টেগোর লজের অনুষ্ঠানটি সকাল ৭টা থেকে 10টা পর্যন্ত চলেছে। মাত্রই কিন্তু অনুষ্ঠানটি শেষ হয়েছে এবং শিলাইদহ কুঠিবাড়ির যে অনুষ্ঠান, সেটি দুপুর 2:30টা থেকে শুরু হবে এবং 3 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই ছিল। লালন, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।